উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন সাহসী ও গুণবতী নারী। তার আসল নাম ছিল হিন্দ বিনতে আবু উমাইয়া। তিনি ছিলেন এক ধনী ও সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তার স্বামী ছিলেন আবু সালামা রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রথম দিকে মুসলমানের একজন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন। উম্মে সালামা এবং তার স্বামী ইসলামের পথে অনেক ত্যাগ স্বীকার করেন। তারা হিজরত করেন মদিনায়। তবে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধে গুরুতর আহত হন এবং পরবর্তীতে সেই আঘাতেই শহীদ হন। তার মৃত্যুর পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু বিধবা হয়ে যান এবং 4টি শিশু সন্তানের দায়িত্ব একাই পালন করতে থাকেন। এই কঠিন পরিস্থিতিতে তিনি অত্যন্ত ধৈর্য ধরেন এবং মহান আল্লাহর উপর ভরসা রাখেন। তার একটি বিখ্যাত দোয়া রয়েছে যা তিনি সুখে আপ্লুত হয়ে পড়ার সময় পড়তেন। দোয়াটি হলো, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব। হে আল্লাহ, আমার এই বিপদে আমাকে প্রতিফলন দাও এবং এর চেয়ে উত্তম কিছু দান করো। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত সুন্দর, বুদ্ধিমতী এবং প্রজ্ঞাবান নারী ছিলেন। তার বিধবা অবস্থার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা প্রথমে লজ্জা ও দ্বিধায় ছিলেন এবং কয়েকটি কারণ দেখিয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানান। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, আমি একজন বয়স্ক নারী, আমার ছোট ছোট সন্তান রয়েছে যাদের দায়িত্ব নিতে হবে, আর আমি অত্যন্ত ঈর্ষাকাতর প্রকৃতির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কোমলভাবে তার কথাগুলোর জবাব দেন। তিনি বলেন, তোমার বয়স নিয়ে চিন্তা করো না, আমার জন্য এটা কোনো সমস্যা নয়। তোমার সন্তানদের দায়িত্ব আমি নেব। আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে তোমার ঈর্ষা দূর হয়ে যায়। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্তরিকতা ও দয়ালু মনোভাব দেখে বিয়েতে রাজি হয়ে যান। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে অত্যন্ত প্রজ্ঞাবান এবং গুরুত্বপূর্ণ একজন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনেক হাদিস বর্ণনা করেন। যুদ্ধ এবং কঠিন সময়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে পরামর্শ দিতেন। একবার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার একটি রাস্তা দিয়ে হাঁটছিলেন। তিনি সদা মানুষের প্রতি দয়া, সহানুভূতি ও ভালোবাসা প্রদর্শন করতেন। তার এই গুণাবলীর জন্য অনেকেই তাকে পছন্দ করতেন, তবে কিছু মানুষ তার বিরুদ্ধেও ছিলেন। একদিন তিনি যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন এক বৃদ্ধা তাকে ডেকে বললেন, হে যুবক, আমার কিছু জিনিসপত্র আছে যা আমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ের সঙ্গে সম্মত হলেন। তিনি তার কাজকর্মে ব্যস্ত থাকা সত্ত্বেও বৃদ্ধার কথায় সাড়া দিলেন। তিনি বৃদ্ধার সমস্ত জিনিসপত্র নিজের কাঁধে তুলে নিলেন এবং পথ চলা শুরু করলেন। পথিমধ্যে বৃদ্ধা তার সাথে নানা কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, তুমি দেখতে খুবই ভদ্র এবং শক্তিশালী। আজকালকার দিনে এমন মানুষ পাওয়া খুব কঠিন। তবে আমি তোমাকে একটি উপদেশ দেব। মক্কার এক ব্যক্তি আছেন যিনি নতুন ধর্ম প্রচার করছেন। তিনি মানুষকে বিভ্রান্ত করছেন। তাকে সবাই খুব ঘৃণা করে। তুমি যেন কোনোভাবেই তার সাথে সম্পর্ক না রাখো। বৃদ্ধা একটানা কথা বলেই যাচ্ছেন, কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে তার কথা শুনছিলেন। তিনি একবারও তার কথার প্রতিবাদ করলেন না বা তাকে থামানোর চেষ্টা করলেন না। তার মনোভাব এমন ছিল যে তিনি বৃদ্ধার প্রতি কোনো রকম বিরক্ত প্রকাশ না করেই তার সহায়তা করতে থাকেন। অবশেষে যখন তারা গন্তব্যে পৌঁছালেন, বৃদ্ধা বললেন, তোমার মতন সদয়, বিনয়ী এবং সহানুভূতিশীল মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। তোমার নাম কি? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে উত্তর দিলেন, আমি সেই মোহাম্মদ যার সম্পর্কে আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন। এই কথা শুনে বৃদ্ধা স্তম্ভিত হয়ে গেলেন। তিনি ভেবেছিলেন এই যুবক হয়তো অন্য কেউ, কিন্তু যিনি এত বিনয়ী এবং দয়ালু, তিনি কিভাবে মানুষের ক্ষতি করতে পারেন? তিনি বুঝতে পারলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আচরণ ও মানবিক গুণাবলীর মাধ্যমে সত্যিকারের একজন মহান মানুষ। বৃদ্ধা সঙ্গে সঙ্গে বললেন, আমি তোমার কথার সত্যতা অনুভব করেছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং তুমি তার প্রেরিত রাসূল। বিশ্বনবী মৃদু হেসে তাকে আশীর্বাদ করলেন এবং ইসলামের দাওয়াত গ্রহণ করায় তাকে অভিনন্দন জানালেন। সততা ও আল্লাহর উপর ভরসার শিক্ষা। আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকে অত্যন্ত ধার্মিক, ন্যায়পরায়ণ এবং সত্যবাদী ছিলেন। একবার তার মা তাকে জ্ঞান অর্জনের জন্য বাগদাদ পাঠানোর সিদ্ধান্ত নেন। বিদায় মুহূর্তে মা তাকে 14টি স্বর্ণমুদ্রা সেলাই করে জামার ভিতর লুকিয়ে দিলেন এবং তাকে সত্যবাদিতার নির্দেশ দিলেন। তার মা তাকে বললেন, বাবা, সবসময় সত্য কথা বলবে, কখনো মিথ্যা বলবে না, আল্লাহর উপর ভরসা রাখবে। মায়ের আশীর্বাদ নিয়ে আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। যাত্রাপথে তার কাফেলা একদল ডাকাতের হাতে আক্রান্ত হয়। ডাকাতরা সবার সম্পদ লুট করতে থাকে। তখন তারা আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন। তখন এক ডাকাত তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কোনো সম্পদ আছে?
ছোট কাদের নির্বাকভাবে উত্তর দিলেন, আমার জামার ভিতর সেলাই করা 14টি স্বর্ণ মুদ্রা আছে। ডাকাতটি তার সত্যবাদিতায় অবাক হলেন। সে তাকে তার দলপতির কাছে নিয়ে গেলেন। দলপতি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি আমাদের কাছে মিথ্যা বলতে পারতে, কেন সত্য কথা বললে? তখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার মা আমাকে বলেছিলেন কখনোই মিথ্যা না বলতে। আমি আমার মায়ের কথা অমান্য করতে পারি না, আর আমি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি। এই কথা শুনে ডাকাতদের মন নরম হয়ে গেল। তারা কাঁদতে শুরু করলো। দলপতি বলল, তুমি সত্যবাদিতা ও আল্লাহর প্রতি ভরসার যে শিক্ষা দেখালে তা আমাদের জীবন পরিবর্তন করে দিল। আমরা এখন থেকে আমাদের পাপের জীবন ছেড়ে দিব এবং সৎ পথে চলব। এরপর ডাকাতরা তাদের সব লুট করা সম্পদ ফেরত দিল এবং সৎ পথে জীবনযাপন শুরু করলো। প্রিয় বন্ধু, আপনি যদি আপনার মাকে ভালোবেসে থাকেন তবে বাইজিদ বুস্তামির এই গল্পটি না শুনে যাবেন না। একদিন ছোট বাইজিদ তার মায়ের পাশে বসে পড়াশোনা করছিলেন। হঠাৎ তার মা অসুস্থ বোধ করলেন এবং পানি খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। মা বাইজিদকে ডেকে বললেন, বাইজিদ, তুমি আমার জন্য একটু পানি আনবে? বাইজিদ সাথে সাথে উঠলেন এবং মাটির কলস থেকে মায়ের জন্য পানি আনতে গেলেন। কিন্তু দুর্ভাগ্যবশত কলসে তখন কোনো পানি ছিল না। তাই বাইজিদ অনেক দূরে একটি কূপ থেকে পানি আনতে ছুটে গেলেন। যখন তিনি ফিরে এলেন ততক্ষণে মা ঘুমিয়ে পড়েছিলেন। বাইজিদ মায়ের ঘুম ভাঙাতে চায়নি। তিনি একটি পাত্রে পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। সারা রাত তিনি সেভাবেই দাঁড়িয়ে রইলেন যেন মা জেগে উঠে সঙ্গে সঙ্গে পানি পান করতে পারেন। সকালে মা জেগে উঠে বাইজিদকে দেখে বিস্মিত হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, বাইজিদ, তুমি সারা রাত এভাবে দাঁড়িয়েছিলে? বাইজিদ মাথা নিচু করে উত্তর দিলেন, মা, তুমি তৃষ্ণার্ত ছিলে, আমি চাইনি তুমি নিজে উঠে পানি খুঁজতে যাও। মায়ের চোখে আনন্দ অশ্রু বইতে শুরু করলো। তিনি তার ছেলের ভালোবাসা ও দায়িত্ববোধ দেখে খুব খুশি হলেন। এই গল্পটি আমাদের শেখায় মায়ের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ একজন সন্তানের প্রথম ও প্রধান কর্তব্য। মায়ের সেবা, যত্ন এবং ইচ্ছাকে সম্মান করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। বাইজিদ বুস্তামির জীবনের এই ঘটনাটি তার মহত্ব ও আধ্যাত্মিক ভিত্তি গড়ে তোলে, যা আমাদের জন্য একটি মহান আদর্শ। এই গল্পটি প্রমাণ করে যে ছোট কাজও বিশাল প্রভাব ফেলতে পারে যদি তা ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে আসে। প্রিয় বন্ধু, এই ভিডিওতে যে গল্পগুলো বলা হয়েছে সেগুলো যদি আপনার কাছে ভালো লাগে আর আপনি যদি ইসলামকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।